এই দেখো আমাদের কাজ শুরু হয়ে গেছে। এখন চাল ঢালা হচ্ছে। চাল ভাত বসানো হবে, রাত্রি হয়ে গেছে। চাল নিয়ে আসা হয়েছে, তো চালটা ঢেলে দিলাম। রান্নার সরঞ্জাম রেডি হয়ে গেছে মোটামুটি, শুধু রান্নাটা চাপাবো। চলো, হয়ে গেছে। চালটা ঢেলে নিলাম। ভাতটা বসিয়ে দিই, তারপর বলছি, কথা বলছি। চলো এবার চালটা ভাত বসাতে হবে। জল শেষ, জল চালাতে হবে, জল শেষ হয়ে গেছে। জলটা চালিয়ে দিলাম। চলো, হয়ে গেছে। এবার বসিয়ে দিই ভাতটা। ডান। এবার রান্না। এখানে মাছ একদম নুন হলুদ দিয়ে রাখা আছে। এবার এই যে কড়াই চাপাবো, তারপরে হচ্ছে রান্না করব। চলো চাপিয়ে দিই কড়াইটা। চাপিয়ে দিলাম। এবার মাছ রান্না হবে, তারপর তেলটা দেবো। আর এই যে এখানে আলু ধোয়া হয়ে গেছে, মাছও রেডি। চলো একটু তেল দেবো, বাস। এর আগে একটু গরম হোক। আর আজকে এখানে বৃষ্টি হচ্ছে, মানে আজকে মঙ্গলবার, বৃষ্টি হচ্ছে এখানে। তা সেরকম না, তবে হচ্ছে, তাই একটু ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা, ভালো আর কি ওয়েদারটা। মানে তোমাদের যে বলেছিলাম রোববারে প্রচণ্ড গরম লাগছিল, সেটা আর কি নেই। মানে আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে। তো যাই হোক, এখন রান্না চাপালাম, ভাত বসিয়ে দিলাম। ওখানে ভাত হচ্ছে, ওই যে ওইটাতে ভাত হচ্ছে, আর এটাতে মাছ রান্না হবে। তো চলো তেলটা বসিয়ে দিই, দিয়ে তারপরে হচ্ছে মাছটা রান্না করি, তারপর কথা বলছি আবার। তেলটা একটু গরম হোক। হাতা নি হাতা। জলটা চালিয়েছি, এটা টাইমটা দেখে আসি কখন চালালাম। জল চালিয়েছি, টাইমটা কটা বাজে? 9টা। অ্যালার্মটা দিয়ে রাখো, 9:30টার সময় বন্ধ করতে হবে, কারণ মনে থাকে না, মাঝে মাঝে ভুলে যাই, ওর জন্য অ্যালার্ম দিয়ে রাখা ভালো। তা যেটা বলছিলাম, আজকে এখানে মোটামুটি ওয়েদারটা ভীষণ ভালো। রোববারে প্রচণ্ড গরম পড়েছিল, আজকে সেখানে খুব ভালো। তা কালকে মাছ আনা হয়েছিল এখানে, আজকে যেহেতু মঙ্গলবার, তা মঙ্গলবার এখানে মাছ পাওয়া যায় না, তার জন্য কালকে মাছ আনা হয়েছিল, আজকে মাছ রান্না হচ্ছে। চলো তেলটা মানে গরম হয়ে গেল, আগে বসিয়ে দিই। চলো মাছটা দিয়ে দিই, গরম হয়ে গেছে।
মাছটা ভাজা হোক, তারপরে আলু ভাজতে হবে। আর আজকে আমি ওই শেয়ার পার্ক থেকে যেই মশলাটা নিয়ে আসি মাছের জন্য, সেই মশলা দিয়ে আজকে রান্না করছি। তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ভীষণ টেস্টি হয়, ভীষণ ভালো হয়, তোমরাও করতে পারো। মাছের মশলা মানে দারুণ, আমার তো ভীষণ ভালো লাগে। এবার কারা কারা মাছের মশলা দিয়ে রান্না করেছো বলো। ওদের আমি মাছের মশলা যখনই যাই কিনে নিয়ে আসি। তবে এবার গিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, দুটোই কেনা হয়েছে। তো একটা তো শেষ হয়ে গেছে অলরেডি, আর একটা আর কি ধরা হয়ে গেছে। যাই হোক, দেখা যাক কদিন চলে। এবার মাছের মশলা না থাকলে তখন আলাদা রান্না করতে হয়, কিছু করার নেই। কিন্তু এখন যেহেতু আছে মাছের মশলা, তাই ওটা দিয়েই আজকে রান্না করছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করবো। তা এখন মাছটা ভাজা চলছে, তারপরে আলু ভাজতে হবে। চলো, বাইরে এত ঠান্ডা, মানে কি বলবো, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। হাওয়া দিচ্ছে প্রচণ্ড, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। দেখো, অন্ধকার যদিও, কিন্তু এত হাওয়া দিচ্ছে, বাপরে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এইখানটা দাঁড়ালে মানে পাখা লাগছে না। আর আমাদের এই উপরের পাখাটা তোমরা লক্ষ্য করেছিলে কিনা জানি না, ছিল না, ঠিক আছে। কারণ হচ্ছে এই পাখাটা চলছিল না, কি ওটা হয়েছিল জানি না। মানে আমি আসার পরে মানে একদিন কেবল চালিয়েছি, ব্যাস, তারপর থেকে আর চলছিল না। তা যাই হোক, তা সারাতে গেছিলো আর কি, দোকানে গিয়েছিল, তাই এসে দিয়ে গেল কিছুক্ষণ আগেই, এসে দিয়ে গেল। তাই যে পাখা চলে এসেছে, কিন্তু এখন লাগছে না, মানে আজকে লাগছে না। কারণ হচ্ছে প্রচণ্ড হাওয়া চলছে। ওই ঘরে একটু গরম, কারণ ওই ঘরে তো একটু ভেতরে, ওই ঘরে পাখা চলছে। কিন্তু এই ঘরটাতে লাগবে না, মানে দরজা খুললে মানে ভীষণ ঠান্ডা হাওয়া আসছে। কে কোথায় থাকো, সেখানে কেমন বৃষ্টি হয়েছে জানিও, বৃষ্টি হয়েছে কি না। আমাদের এখানে হয়েছে, তবে সেরকম হয়নি, কিন্তু হয়েছে। তবে আশেপাশে মনে হয় ভালো হচ্ছে, মনে হয় আশেপাশে ভালো হচ্ছে, তার জন্য এখানে ভালো ঠান্ডা পড়েছে। এখানে হয়েছে মানে অল্প স্বল্প হয়েছে সকালের দিকে, কিন্তু হাওয়া চলছে। দেখো, প্লেন যাচ্ছে, তোমরা দেখতে পারবে না, প্লেন যায় এখানে, দেখা যাবে না, মানে ওই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো প্লেন যাচ্ছে। তাহলে এখানে পরপর 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 প্লেন যায়। তবে আজকে একটু যেহেতু মেঘলা আকাশ, এর জন্য অতটা ভালো করে দেখা যাচ্ছে না। মানে প্রচণ্ড সকালবেলায় অত বোঝা যায় না, একদম সামনে দিয়ে যখন যায় তখন বোঝা যায়। ওটা যেহেতু দূরে, তা রাত্রিবেলা ভালো বোঝা যায়, কিন্তু মেঘলা তো আজকে, ওর জন্য একটু কম কম বোঝা গেল আর কি। তা চলো দেখে আসি মাছটা কত দূর হলো। উল্টিয়ে দিলাম, এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা ভাজা হবে, তারপরে আলু চাপাবো। এখানে আবার চলে এলাম একটু হাওয়া খেতে, দারুণ ঠান্ডা ঠান্ডা হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে। তাই যেটা বলছিলাম তোমাদের, যে মঙ্গলবার করে এখানে মাছ মাংস কিছুই পাওয়া যায় না। মঙ্গলবারে এখানে হচ্ছে কেউ খায় না, মানে আমাদের বাঙালিরা না, বাঙালিরা অনেকে খায় অনেকে খায় না, কিন্তু বাইরে আর কি তো কেউ খায় না মঙ্গলবার করে, হচ্ছে মাছ মাংস এখানে খায় না, তা বিক্রিও হয় না ওর জন্য। তার জন্য কালকে আনা হয়েছিল, তা ফ্রিজে ছিল, রান্না হয়েছিল, সকালে রান্না হয়েছে, সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল রান্না হয়েছিল সকালে। তা এখন রাতে হচ্ছে এটা,
তা এটা তো মাছের মশলা দিয়ে করবো, তার জন্য। তা তোমাদের বলেছিলাম মাছের মশলাটা কেমন সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে, তোমরা বানিয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। চলো আমি কেমন করে করি, একদম ন্যাচারাল, কিচ্ছু দিই না আমি, দেখো তোমরা, দেখতে থাকো। চলো আবার পরে কথা হচ্ছে। একটা টমেটো নিয়ে এলাম, টমেটো দেব, টমেটো না দিলেও হয়, টমেটো দিতেই হবে তার মানে নেই, তো যাই হোক দিচ্ছি। টমেটো না দিলেও ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে, কিন্তু দিচ্ছি। বড় বললো যে একটা টমেটো দাও, চলো কেটে নিয়ে আগে। আমার তো শুধু ওই মশলা দিয়েই মানে ভীষণ ভালো লাগে। চলো কাটা হয়ে গেছে, তুলে দিই। হয়ে গেল টমেটো দেওয়া, মাছটা তুলে নিয়ে এবার। চলো এই যে মাছ ভাজা হয়ে গেল, আলুটা ছেড়ে দিই। আলুটা হয়ে যাক, লঙ্কা, টমেটো বসিয়ে দিলাম, এখানে আলু আর এই যে মাছ ভাজা হয়ে গেছে, আর টমেটোটা বসিয়ে দিয়েছি। এবার আসল যে মশলা, মাছের মশলা, এই যে এটাকে এবার একটা জায়গায় গোলাবো, এখানে গুলিয়ে নিই। এটাই হচ্ছে সিক্রেট। চলো একটু জল দিই, চলো দেওয়া হয়ে গেছে। এবার ওটা দিয়ে ওটাকে জল দিয়ে গোলাতে হবে। আরেকজন রাঁধুনি চলে এসছে, অনেকক্ষণ পর তাকে দেখা গেছে, তাই তো? কি করছিলেন? কাজ করছিলাম না, অফিসে কাজ করছিলেন। এবার আমাদের মাছের মশলা দেওয়া হবে। চলে গেল, চলে গেছে মশলা, আসল সিক্রেট এটা। তারপরে হচ্ছে আলুটা দেবো, তারপরে মাছও দিয়ে দেবো। হ্যাঁ
ভাতটা এখনো হচ্ছে, একটু বাড়ি দিলাম, একটু আসতে দিয়েছিলাম কারণ রান্না হবে তারপরে। তবে এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, মানে জলদি জলদি রান্না যদি চাও তো এই মশলাটা নিয়ে তাড়াতাড়ি রান্না করে ফেলো, মাছের মশলা। চলো এটা রেখে দিই, মাছের মশলাটা ফুটুক, তারপরে হচ্ছে জল দেওয়া হচ্ছে, ফুটে গেলে তারপরে আলু, তারপরে মাছ দিয়ে দেবো, ব্যাস রান্না খতম, শেষ। চলো রান্না করতে করতে চলে এলাম, এখন তো ফুটবে, এখন আর কোনো কাজ নেই, এখন ফুটুক একটু, এরপরে তোমাদের এটা শেয়ার করলাম কারণ হচ্ছে আমার এটা ভীষণ প্রিয় মাছের মশলা, তোমরাও ট্রাই করতে পারো। আর কিচ্ছু লাগে না, কিচ্ছু না, শুধু এই মাছের মশলা দিলেই হয়ে যায়। টমেটোটা দিলাম, তো না দিলেও চলে, মানে এতটাই ভালো লাগে। তা যদি খুব তাড়াতাড়ি রান্না মানে আর কি করতে হয় মাছ রান্না, তবে এটা বেস্ট। আর অন্য কিছু তো আরও আছে অনেক রকম, তা আমার এটা ভীষণ ভালো লাগে, তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। এ দেখো হয়ে গেছে পাই, আর একটু ফুটলেই হয়ে যাবে, দেখেছো? তোমাদের কেমন লাগলো জানিও। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।